এই লোকটি এত লম্বা যে তার উচ্চতা 9 ফুটে পৌঁছেছিল এবং তিনি বেড়েই যাচ্ছিলেন। ইনি হলেন রবার্ট ওয়াডলো। তার কথা বলার একমাত্র কারণ হলো তার বড় হাত, যে যা কিছু তিনি ধরেন তা ছোট দেখায়। এই মেয়েটি যে কান্না করলে পানির বদলে কাঁচের টুকরো বের হয়, সে ছিল একজন লম্বা পুরুষকে, তবে সে জোডির থেকেও ছোট। এগুলো হলো 12 জন অবিশ্বাস্য মানুষের মধ্যে কিছু, যাদের আমি আপনাদের দেখাতে চলেছি। প্রথমে আমরা একটি পুরো পরিবার দেখব যাদের হাতে এবং পায়ে 12টি করে আঙুল আছে। সিলভার এমন একটি ভিন্নগত অবস্থায় জন্মেছিল, যা একটি বিরল ব্যাপার এবং প্রতি 1000 জন্মে এমন একটি পাওয়া যায়। এর ফলে পৃথিবীর সব থেকে বিরল পরিবারটি তৈরি হয়েছে। এই পরিবারের 26 জনের মধ্যে 14 জনের অতিরিক্ত আঙুল আছে। হ্যাঁ, তারা শুধু 12টি করে আঙুলই নয়, গিটার, পিয়ানো সহ অনেক দক্ষতায় পারদর্শী। আর তাদের গোপন অস্ত্র হলো ফুটবল, কারণ তারা আসলেই সিস্টেমকে পরাজিত করেছে। তারা গোলরক্ষকদের জন্য অভিশাপ স্বরূপ এবং পুরো পরিবারটি ফুটবলে দক্ষ। গোমেজ পরিবারই একমাত্র যারা এই বিরল ভিন্নগত বৈশিষ্ট্য বহন করে। তাদের শরীরের প্রায় প্রতিটি অংশ ঢাকা পড়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু তাদের তো কিছু করতেই হবে। তারা ট্র্যাপিজ শিল্পী, জগলার, আক্রোবেট কিভাবে করে এগুলো ভাবতেই অবাক লাগে। এই মানুষগুলো ভিন্নভাবে তৈরি, কিন্তু এই ব্যক্তি অন্যভাবে আলাদা। ক্যারি টার্নাল খুবই বিরল এক ধরনের এলহার ডানোস সিলডম নিয়ে জন্মগ্রহণ করেছেন। তার ত্বক শুধু নমনীয় নয়, তার ত্বক 5.6 ইঞ্চি পর্যন্ত প্রসারিত হতে সক্ষম। তবে এটি শুধু রেকর্ডই নয়, এটি তাকে ক্যারিয়ারও দিয়েছে। তখন থেকে তিনি একটি দলের সঙ্গে কাজ করে বিশ্বজুড়ে পারফরমেন্স করছেন এবং তার প্রতিভাকে প্রতিনিয়ত বিস্তৃত করছেন। এরকম প্রতিভা থামানো যায় না এবং মানুষও মুগ্ধ। তিনি যেখানেই যান সবসময় সানগ্লাস পরেন। এটি বেশ চমকপ্রদ। তবে শুধু এতটুকুই নয়, বিরোধীদের মধ্যে একজন নারী আছেন যার চোখের পাতা গড় মানুষের চেয়ে 10 গুণ লম্বা। অবিশ্বাস্য মনে হলো এটি সম্পূর্ণ প্রাকৃতিক। 2015 সাল থেকে তার চোখের পাতা ক্রমাগত বাড়ছে এবং এটি থামার নাম নিচ্ছে না। এগুলো 80 ইঞ্চি লম্বা। এটি তোমাকে ভাবাবে এই ছেলেটির পায়ের সমস্যা কতটা খারাপ। সে শুধু বিশেষ ধরনের জুতা ব্যবহার করতে পারে যা কাস্টম তৈরি। 12 বছর বয়সে তার অ্যাক্রোমেগালি নামক বিরল রোগ ধরা পড়ে, যা হাড় ও টিস্যুর অতিরিক্ত বৃদ্ধি ঘটায়, বিশেষ করে হাতে ও পায়ে। দুর্ভাগ্যবশত 14 বছর বয়সে তার পা সাধারণ জুতার মাপের বাইরে চলে গেছে। কিছুদিন খালি পায়ে থাকার পর তার পা দ্রুত বাড়ে এবং প্রায় 16 ইঞ্চি হয়, যা কিংবদন্তি শাকিলের সাইজের চেয়েও 4 ইঞ্চি লম্বা, কারণ তার পা দ্বিগুণ বড় ছিল। সে একাই নয় যার অতিরিক্ত অঙ্গ রয়েছে। জেফ ডেভিসেরও আছে। তার হাত এত বড় যে সাধারণ জিনিসগুলো দেখে ছোট মনে হয়। এর আগে আমি আপনাদের একজন ব্যক্তির কথা বলছি যার মুখ বিশ্বের সব থেকে বড়, যার নাম ফ্রান্সিসকো, যা শুরু হয়েছিল একটি মজার পার্টি ট্রিক্স হিসাবে স্থানীয়দের বিনোদন দেওয়ার জন্য, কিন্তু শেষে তাকে ভাইরাল বানিয়ে দেয় এবং ট্যালেন্ট স্কাউটের নজরে পড়ে। বলতে চাচ্ছি, এমন কাউকে দেখা সহজ নয় যে তার মুখে এক পেট্রোবল স্টোরেজ ইউনিট নিয়ে রাখে। এটি কোনো বাড়ানো কথা নয়, কারণ এই লোকটি সত্যি সোডার ক্যান, কফি মগ, এমনকি বোতলও তার মুখে গুজে রাখতে পারে। এবং আমি কখনো এই লোকটির ত্বক নীল হতে দেখিনি। আপনারা হয়তো দেখেছেন, কিন্তু পল একটি অসাধারণ। তবে তার ত্বক সাধারণ ছিল। বয়স 40-এর দিকে পৌঁছানোর পর যখন সে একটি ঘরোয়া চিকিৎসা হিসেবে ইকুইডাল সিলভার নেওয়া শুরু করলো, তখনই পরিবর্তন শুরু হয়। বিভিন্ন স্বাস্থ্য সমাধানের জন্য পল বিশ্বাস করে ইকুইডাল সিলভার ত্বককে শান্ত রাখতে সাহায্য করে, তবে খাওয়ার পরে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি একটি ত্বকের সমস্যা থেকে অনেক খারাপ কিছু সৃষ্টি করেছিল, কারণ পলের 50-এর দশকে এটি দেখা যায়। তার পুরো মুখ ও গলা কালো এবং বেগুনি হয়ে গিয়েছিল। সে তার চেহারা পুরোপুরি বদলে ফেলেছিল এবং সেটা অচেনা হয়ে গিয়েছিল। তবে সে কিছু সময়ের জন্য একা ছিল এবং লোকজন তাকে চিনতে সময় লেগেছিল। দুঃখজনকভাবে এই অসুখ তার মৃত্যুর কারণ হয়েছিল। এই লোকটি একটু অদৃশ্য, কারণ সিআইএফ ডেভের বিশাল আঙ্গুলগুলি সত্যিই নিয়ন্ত্রণের বাইরে। যে ব্যক্তি রহস্যময় অবস্থায় জন্মেছিল, যা তার হাত এবং বাহুগুলিকে অত্যন্ত বড় করে তুলেছিল। যদিও সে অনেক ডাক্তার দেখিয়েছিল এবং অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করিয়েছিল, কিন্তু কেউ তার সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি। একটি কয়েন এই লোকটির হাতের মাপের তুলনায় অনেক কম বলা হবে, কারণ 62 বছরে ডেভিসের বাম হাতের আঙুলের চারিপাশের মাপ ছিল 17 ইঞ্চি, আঙুলের পরিধি ছিল 5 ইঞ্চি এবং বাহুর মাপ ছিল 19 ইঞ্চি। এই লোকটির হাত প্রায় বড় আকারে বাস্কেটবলগুলোর মতো বড়। সে তার শক্তি নষ্ট হতে দেয় না। তার দলের কাছে আর্ম রেসলিং এর একেবারে সেরা সুযোগ এসেছে, যা তাদের বিশ্ব চ্যাম্পিয়ন জিততে সাহায্য করেছে। তারা এখনো 21টি প্রতিযোগিতা এবং যে কোনো কিছু খুব সহজে জিততে পারে। একমাত্র সমস্যা হলো তার হাত মোজা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। কিছু চিহ্ন রয়েছে যাদের জন্মগতভাবে পা নেই। এটি একটি বিরল রোগ। ইমিগ্রেশন সিলডম একটি জন্মগত ত্রুটি যা প্রতি 1 মিলিয়নে একজনকে প্রভাবিত করে। এই ছেলেটির হাঁটা চলা অন্য শিশুদের মতো ছিল না, আর তার জীবন কঠিন হয়ে পড়েছিল যখন সে ফার্স্ট কেয়ার সিস্টেমে ঢুকেছিল। হ্যাঁ, তার ভাগ্য কখনো তার পাশে ছিল না। তবে সবকিছু সত্ত্বেও যখন সে প্রথম রেসলিং শুরু করেছিল, সে পুরোপুরি পিছিয়ে যায়নি। স্কুল শেষ করার আগে সে 2টি চ্যাম্পিয়ন জিতেছিল। রেসলিং ছিল একটি বড় অংশ, কারণ এই ছেলে 3 বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী। হ্যাঁ, এক হাত দিয়ে সবচেয়ে দ্রুত 20 মিটার লাফানো আর 3 মিনিটে 48টি পুশ আপ করা, এগুলি তারই অর্জন। কিন্তু এই মেয়েটি অনেক ভালো কিছু করে।
কারণ সে আসলে ক্রিস্টালের মতো কান্না করে। এটা 12 বছর বয়সী মেয়ের বাড়ি, সে মুসলিম নয়। তার এমন একটি অজ্ঞাত অবস্থার কারণে তার কান্নার পানি শুধুমাত্র পানিই নয়, কখনো কখনো 78টি কাঁচের টুকরাও ঝরে পড়ে, কারণ সেই জিনিসগুলি এত তীক্ষ্ণ যে আপনি আসলে কিছু কেটে ফেলতে পারবেন। তবে কিছু মানুষ তাদের মাথা ঘুরিয়ে তাকায়। ইনি হলেন চন্দ্রা বাহাদুর, যা এখনো মাত্র 21.5 ইঞ্চি লম্বা এবং ওজন 32 পাউন্ড। এই লোকটি দৈনন্দিন জীবন আলাদা, কারণ এই ছোট সময় কাটানো খুবই কঠিন হয়। হ্যাঁ, তার উচ্চতা বা এর অভাব তাকে একটি বৈশ্বিক সেনশন করে তুলেছিল এবং তাকে এমন একটি সুযোগ দিয়েছিল যা সে আগে অনুভব করেনি। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো সে গিলটি থেকে 3 ইঞ্চি ছোট, যা আবার পৃথিবীর সবথেকে ছোট মানুষ। তার একজন উচ্চ মানব আছে যিনি 8 ফুট 3 ইঞ্চি লম্বা। তবে কিংবদন্তি সম্পর্কে কথা বললে আমরা রবার্ট ওয়াডলো সম্পর্কে আলোচনা করব। তিনি রেকর্ডকৃত ইতিহাসের সবথেকে লম্বা মানুষ ছিলেন, 8 ফুট 11 ইঞ্চি 443 পাউন্ড ওজনের এক দৈত্য। তিনি বুঝতে পারলেন যে তিনি সবার থেকে আলাদা, কারণ রবার্ট, যিনি স্কুলে বন্ধুদের মধ্যে 4 ফিটের নিচেই ছিলেন, তিনি 7 বছর বয়সে এত লম্বা হয়েছিলেন যে তিনি সকল বাচ্চাদের থেকে 10 ফুট লম্বা হয়ে গিয়েছিলেন। এবং 10 বছর বয়সে তিনি ছিলেন 40 বছর বয়সী। সে আমাদের মতোই ছিল, কিন্তু তার 12 বছর বয়সের পর সে বুঝতে পারল, কারণ ডাক্তাররা আবিষ্কার করলেন যে তার পিটুইহারি গ্রন্থি অধিক সক্রিয় ছিল, যা অস্বাভাবিক বৃদ্ধি ঘটাতো, এবং তখন এটি চিকিৎসা হয়নি। 1 বছর বয়সে সে দাঁড়িয়ে যায়। তারপর প্রথম বছরে সে এক ধরনের দৈত্যের মতো হয়ে ওঠে, এবং যখন সে কলেজ থেকে গ্র্যাজুয়েট হয় সবাই তার সাথে যুক্ত হতে চেয়েছিল। তখন সে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে শুরু করে এবং সার্কাসেও যোগ দেয়। তবে মানুষ বলতো যে লম্বা হওয়া সবসময় সহজ নয়, কারণ তাকে সারা জীবন এমনভাবে থাকতে হতো। তার বেশিরভাগ জামা কাপড় এবং জুতা কাস্টম বানানো ছিল, এবং এই ক্রমাগত বৃদ্ধির সাথে তার সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল তার এক্সকেল ব্রেস। হ্যাঁ, রবার্ট এত লম্বা হয়ে গেছে যে তার পা এবং গোড়ালি তার ওজন ধারণ করতে পারত না, আর সেই ব্রেসও ঠিক মতো ফিট হতো না। এর ফলে একটি সংক্রমণ হয় এবং তার মাত্র 11 দিন পর 1940 সালে রবার্ট মারা যায়। মারা যাওয়ার সময় রবার্টের বয়স ছিল মাত্র 22 বছর।